কয়েকদিন আগে এই ভণ্ডকে, ও যে জাতীয় ভণ্ডার মূর্খ জাহেল, এটা আমরা আগে বলতাম এদের লোকেরা সুন্নি, এরা বলতো না উনি সুন্নিদের ইমাম, ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাত, সে নাকি বিরাট ইমাম। তার কাছে স্টেজে প্রশ্ন দেওয়া হয়েছে, হুজুর এলাকার তো কসরে নামাজ সম্পর্কে অনেক নারী পুরুষ বুঝে না, আপনি একটু কসরে নামাজ সম্পর্কে একটু একটু ব্যাখ্যা করে বলে দেন। বুঝতে পেরেছেন তো? কসরে নামাজ কোন নামাজ? এই যে সফর কালে যে আমাদের নামাজ পড়তে হয়, জোহর, আসর, মাগরিব, ইশা, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত ফরজ। কয় রাকাত? 2 রাকাত ফরজ। এটা কখন থেকে পড়তে হয়? কোনো ব্যক্তি যদি সফরের নিয়তে, সফর কাকে বলে? এখান থেকে আপনি 5 দোনা যাবেন, এর নাম সফর না। সফর কোথায় তাহলে? আপনি নিজের ঘর থেকে 48 মাইল কিংবা 77.5 কিলোমিটার দূরে যাবেন, এই নিয়তে নিজের ঘর থেকে বের হয়ে আপনি আপনার এলাকা ছেড়েছেন। এলাকা ছাড়ার পর থেকে আপনি মুসাফির। এরপর থেকে আপনার নামাজ আপনি হয়ে গেল 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত, আর সুন্নত নামাজ যেগুলো ঐচ্ছিক আপনি পড়লে পড়তেও পারেন, না পড়লে নাও পড়তে পারেন। এই তো কসরের নামাজ। তাকে যখন এই কসর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সে জবাব দিয়ে বলে, দেখেন অবস্থাকে কত বড় জাহেল, নামাজের জ্ঞানও তার কাছে নাই। সে বলে যে কসর নামাজ হচ্ছে, এটা হলো কাজা নামাজ। নাউজুবিল্লাহ পড়েন। কসরের নামাজ হচ্ছে উমরি কাজা। কসরের নামাজ নাকি উমরি কাজা। তাই মাগরিবের নামাজের পরে যে 6 রাকাত আপনারা আওয়াবিন নামাজ পড়েন, জিন্দেগি সব গুনাহ মাফ। ফতোয়া দেওয়া শেষ। কত বড় জাহেল! এটা শোনার পরে আমার মনে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। কিয়ামতের আগে জমিন থেকে আল্লাহ পাক ইলমকে উঠায় নেবেন। তো আল্লাহ পাক ইলম উঠায় নেওয়ার মানে এটা না যে মানুষের কলিজা থেকে আল্লাহ টেনে সিনায় ইলম বের করে নিয়ে আসবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক ইলম উঠায় নিবেন। বড় বড় আলেমরা একে একে মারা যাবে, একে একে পুরা দুনিয়া থেকে ইলম শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে এমন একটা অবস্থা হবে যে ইত্তাখায হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন, যখন আর আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এলাকার মানুষগুলো, দেশের মানুষগুলো, দুনিয়ার মানুষেরা তখন মূর্খদেরকে নেতা মনে করবে। এরপরে ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, বিভিন্ন রকমের ফতোয়া জিজ্ঞেস করা হবে। ফাআফতাউ, এখন এই মূর্খ মানুষ না, তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সে ফতোয়া দিয়ে বসবে। অদল্লু আদল্লু, নিজেও গুমরা হবে, গোটা গোষ্ঠীকে, জাতিকে গুমরা বানায় আসে। ঠিক না? ঠিক বলেন তো। শেষ জামানা আসতেছে, তো বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি আমাদের এই ভূখণ্ডটা দেখেন, আমি পুরা উপমহাদেশ বলি না, আপনি আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের মধ্যে কত বড় বড় আলেমকে গত 2, 4, 5 বছর আমরা হারিয়ে ফেলেছি। কত বড় বড় শেখ আপনার আহমদ শফি রাহিমাহুল্লাহকে আমরা হারিয়েছি, বাবনগরী রহমাতুল্লাহ আলীকে আমরা হারিয়েছি। এরপরে কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলী, কত বড় আলেম ছিলেন, তাকে আমরা হারিয়ে ফেলেছি। এরপরে হবিগঞ্জির, তাফাজ্জুল হবিগঞ্জি মুহাদ্দিস হুজুর খ্যাত ছিলেন, তাকে আমরা হারিয়ে ফেলেছি। এই যে আমাদের এই অঞ্চলের মধ্যে খুব জনপ্রিয় বক্তা ছিলেন জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, তাকে আমরা হারিয়ে ফেলেছি। এরকম জনপ্রিয়, অত্যন্ত বিখ্যাত প্রখ্যাত বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এরকম আলেম দুনিয়াতে আর আসবে? যদি বলেন আসবে না, এইভাবে ধীরে 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 আছে। ইমাম বুখারী আর জন্ম হবে, আনোয়ার শাহ কাশ্মীরি আর জন্ম হবে, যদি বলেন আশরাফ আলী থানভী আর জন্ম হবে না, আর জন্ম হবে না। যারা চলে গেছে চলে গেছে। পরবর্তীতে যারা আসবে আমাদের মতো বেআমল বেআকল আসবে, তার ইলম কম, আমলও কম থাকবে, বড় বড় বক্তব্য শুধু আসবে। ঠিক না? ঠিক। কত বড় জাহিল হলে বলে যে কসরের নামাজ মানে হচ্ছে কাজা নামাজ। কত বড় জাহিল বলে কাপ চিন্তা করে। যার মধ্যে কসরের নামাজের জ্ঞানও নাই, এ আলেম না জালেম? একটু জুড়ে বলেন আপনারা। অথচ এই কসরের নামাজ মাসলা তো পাবলিকও জানে, মানে জেনারেল নলেজও তার নাই। সে পাগড়ি একটা মাথায় দিয়ে মিলাদ কিয়াম করে সুন্নিদের বিশাল বক্তা হয়ে গেছে। এভাবে এই সমাজের মধ্যে শিরিক, বেদাত, কুফর, কুসংস্কার দিয়ে
গোটা সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ঠিক তবে ঠিক। ও যুবক ভাইয়ের আমার, মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা কোরআন সুন্নাহ দিয়ে উপহার দিয়েছেন, যদি আমরা সামাজিকভাবে সেটা বাস্তবায়ন করতে পারি, এ সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে, জাস্টিস কায়েম হবে। যদি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হয়, ইসলাম কায়েম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় ইবাদত, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া মুসলমানই তো টিকে না। সুতরাং আমার ইমান, আমার আকীদা, আমার ইসলাম টিকায় রাখতে হবে আমার নিজের আমলের মাধ্যমে। ঠিক না? ঠিক বলেন? নাকি আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে? কোনো বড় হুজুর নিয়ে যাবে? না, নিয়ে যাবে না। আমার নাজাত এবং মুক্তির মালিক কে? যদি বলেন কে? আল্লাহ পাক যেন আমাদেরকে না মুক্তি দান করে, জোরে কোন আমিন। যে নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজ না থাকলে মুসলমান বলা যায় না, যে নামাজ না পড়লে মুসলমান দাবি করা যায় না, যে নামাজ না পড়লে মুসলমান দাবি করার কোনো অধিকার থাকে না, সেই নামাজের ব্যাপারে কোরআন মাজিদের 82 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো আয়াতে? 82 আয়াতে। যে যাকাত আদায় না করলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা উট যাকাত দিয়েছে, তারা আমার আমলে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। তাহলে সেই যাকাত এত গুরুত্বপূর্ণ। নামাজ এবং যাকাত, যাকাতের ব্যাপারে কোরআন শরীফে 32টা আয়াত আলাদা করে আল্লাহ পাক দান করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নামাজ এবং যাকাত একসাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআন মাজিদের 27টা আয়াতে। হজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত হজ, যে হজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এটা মানুষের উপর আল্লাহ পাকের হক। যদি কারো সামর্থ্য থাকে, সে অবশ্যই বাইতুল্লাহ হজে যাবে। হজ না করে কোনো মুসলমান যদি মারা যায়, যার উপর হজ ফরজ হয়েছিল, নবীজি বলেন সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, সেটা আমি নবীজি বলতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই হজ যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সমাজে এমন বহুত বিত্তবান লোক আছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজে যায় না। আছে না ভাই? অপেক্ষায় আছে যে আর একটু গুছায় নেই, আর একটু কি করে নেই, গুছায় নেই, এরপরে হজে যাব। আমি আমার বহুত কাছের মানুষকে হজের কথা বলার পরে তারা বলেছে, হুজুর ব্যবসা বাণিজ্যের একটু ঝামেলা আছে, বাড়ির কাজটা ধরেছি, মোটে কমপ্লিট করি, আর এত অল্প বয়সে যাব হুজুর, কি বলেন, একটু শেষ করে নিই না, জানি যা। নাউজুবিল্লাহ পড়েন। বহু বছর আগে চট্টগ্রাম সাতকানিয়াতে মাহফিলে যাচ্ছে। ঢাকা থেকে এয়ারপোর্টে বিমানে উঠেছি, পাশের সিটে এক ভদ্রলোক বসছে, এক স্ত্রী আর একটা ছেলেকে নিয়ে উঠেছে, মানে তার একটা মাত্র ছেলে, তাকে নিয়ে উঠেছে বিমানে। তো পাশাপাশি সিট হওয়ার কারণে ভদ্রলোক আমাকে দেখে চিনেছে, হয়তো ইউটিউব বয়ান শোনে, পরিচয় জিজ্ঞেস করলো, পরিচয় দিলাম। তা আমি ভেবেছি অমুসলিম টুলিস হবে হয়তো, বা পোশাক আশাক, ড্রেস আপ, সেট আপ মুসলমান মনে হয় নাই। তো উনি আমাকে বলেন, হুজুর আমার বাড়িও চট্টগ্রামে, আমি মোটামুটি একজন মুসলিম পরিবারের ছেলে এবং আলহামদুলিল্লাহ ধর্মকর্ম খুব মানি, অথচ তো বউ যে বিমানে উঠছে হাফ প্যান্ট পরে, কি পরে উঠছে, তা আমার তো মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম আমি তার মুসলমান মনেও করি নাই, ধারণা করছি অমুসলিম। যখন শুনলাম সে মুসলমান, আমি তো অবাক হয়ে গেছি। বলে কি মুসলমান, তার বউ হাফ প্যান্ট পরে বিমানে ওঠে, কি করে সম্ভব? সে বুঝতে পেরেছে, আমি যেটু মাইন্ড করেছি, তার পরিচয় শোনার পরে সে বুঝতে পেরেছে। সে আমাকে বলে, হুজুর আমার ওয়াইফ যে ড্রেসে আসছে আপনি হয়তো কিছু মাইন্ড করছেন, বুঝতে পারছেন। ও আসলে এগুলো শখ করে পড়েছে, বাহিরে ঘুরতে গেছিল তো বিদেশে,
কিন্তু বাংলাদেশে যখন থাকে তখন 3 পিস পরে, একদম ভালো, মনটা খুব ভালো। চিন্তা করো সুবহানাল্লাহ, কত সুন্দর মন, হাফ প্যান্ট পরে, কত সুন্দর মন। সে হাফ প্যান্ট পরেছে সবার সামনে, মুসলমানের মেয়ে, নিজের ছেলের সামনে মা হাফ প্যান্ট পরে, নাউজুবিল্লাহ পড়েন। এটা কালচার, এটার নাম নাকি আধুনিকতা, এটার নাম নাকি স্মার্টনেস, এটার নাম নাকি প্রগতিশীলতা, এটার নাম নাকি আধুনিকতা, এর নাম নাকি নারী স্বাধীনতা। লাথি মারি এমন নারী স্বাধীনতার উপরে। কিসের নারী স্বাধীনতা? জামা কাপড় গা থেকে খুললেই স্বাধীনতা হয়? তাহলে তো কুকুরের স্বাধীনতা অনেক বেশি, ঠিক না বেঠি? কুকুর তোমার চেয়ে অনেক আধুনিক। কুকুর তোমার বহু বছর আগে থেকে হাফ প্যান্ট পরা বাদ দিয়েছে, ঠিক না বেঠিক বলেন? আহারে, সেই ভদ্রলোক আমাকে বলে, হুজুর আমরা তো মালয়েশিয়াতে গিয়েছিলাম, সিঙ্গাপুরে গিয়েছিলাম, আর আরেকটা কি রাষ্ট্রের কথা বলে ভুলে গেছি, 3টে রাষ্ট্রের কথা বলবো। ইন্দোনেশিয়া গিয়েছি, ইয়েস ইন্দোনেশিয়া গেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কয়দিন ছিলেন? কয় 16 দিন ছিলাম। 16 দিনে কি পরিমাণ টাকা পয়সা খরচ হলো? বলে হুজুর বেশি একটা খরচ হয় না, 16 লাখ টাকা খরচ হয়েছে। বেশি? এটা আপনি মনে করেন এটা বছর, কমপক্ষে 1 যুগ আগের কথা বলতেছি, কমপক্ষে 12 বছর আগের কথা উনি আমাকে গল্প করে বলছেন যে বেশি খরচ হয় না, 16 লাখ টাকা খরচ হয়েছে 16 দিনে। চিন্তা করলাম সুবহানাল্লাহ, 16 দিনে 16 লাখ টাকা খরচ করে আসতে পারে বিরাট পয়সাওয়ালা। তাহলে একটু, যেহেতু আমি বক্তা মানুষ, একটু দাওয়াত দিয়ে দিই। কি দাওয়াত? ভাই আপনি হজ করছেন? তাই না হুজুর, হজ এখনো করি নাই, তবে নিয়ত আছে করব, তবে এখনই যাব না। কবে যাবেন? আমি পাসপোর্ট ভারী করতেছি, বিভিন্ন দেশ ঘুরতেছি, আমার ইউরোপে একটা সফর দেওয়া লাগবে। ইউরোপে সফর দেওয়ার পরে এরপরে আমি বাইতুল্লাহ হজ টজ করে একদম ভালো হয়ে চলে আসবো। আগে যদি হুজুর হজ করে ফেলি তো ইউরোপ গিয়ে তো আমার লাভ নাই, না হুজুর বলে পড়েন। ইউরোপ গিয়ে যে উনি কোন লাভের কথা বললো আমি বুঝতে পারলাম না। যে আগে যদি হজ করে ফেলি তাহলে আমার তো ইউরোপ গিয়ে কোনো ফায়দা নাই, নাউজুবিল্লাহ পড়ে। এগুলোর ডানে বামে আমাদের এই ধরনের বক্তব্য বহুত কানে আসে। হুজুর একটু সময় নিয়ে কিছুদিন পরে দেখবেন বাইতুল্লাহ যাব, হজে যাব, সাদা দবদবে জুব্বা পরে আসবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব। ভাইরা আমার, এই সুযোগটা আমার জীবনে আসবে এমন কোনো গ্যারান্টি কি আছে? এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য যাদের উপর আল্লাহ পাক বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন, আজকে আপনার সামর্থ্য আছে, কালকে তো সামর্থ্য আপনার নাও থাকতে পারে। আজকে আপনার পকেটে টাকা আছে, আগামীকাল তো টাকাটা নাও থাকতে পারে, ঠিক না? ঠিক বলেন। বাইতুল্লাহ হজে যান সামর্থ্যবান ব্যক্তি যদি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যায়, আল্লাহর হুকুম পালন করার জন্য হজ করলো, হজ করতে গিয়ে সে গালিগালাজ করে নাই, কোনো পাপাচার করে নাই, হজ ব্রত পালন করে বান্দা যখন বাড়ি ফিরে আসবে এমন অবস্থা আসবে যেন তার মা সদ্য দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। একদম পরিচ্ছন্ন হৃদয়ে ফিরে আসবে, তার আমল নামায় গুনাহ হবে না, গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হজ, সেই হজ যদি ব্যক্তি না করে, নবীজি বলেছেন ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি বলতে পারবো না। সেই হজের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে মাত্র 12টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কয়টি? মাত্র 12টি। এরপরে রমজান মাসের যে রোজা আমরা রাখি, সুবহানাল্লাহ, এই রমজানের রোজা মানুষের গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, ব্যক্তিকে আল্লাহ পাক পবিত্র বানান। রমজান এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই রমজানের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। সেই রমজান, এই রমজানের রোজার ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারার মাত্র 5টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। কয়টা? মাত্র 5টি। এর মানে এবার তাকাই দেখি, হিসাব মিলাই নেন। নামাজের ব্যাপারে 82 আয়াত, এরপরে যাকাতের ব্যাপারে 32টা আয়াত, নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াত, হজের ব্যাপারে 12টি আয়াত, রোজার ব্যাপারে মাত্র 5টা আয়াত। এই যে 5, 12, 27, 32 আর 82,
হাতে গোনা কয়েকটা আয়াতের মধ্যে ইসলামের মৌলিক যে সমস্ত বিষয়গুলো ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত শেষ। কিন্তু এই যে 30 পারা মহাগ্রন্থ আল কোরআন, এত বড় গ্রন্থ, শুধু আল্লাহ নামাজের কথা বলেন নাই। যদি 5টা ইবাদতের নামে যদি ইসলাম হয়ে যেত, তাহলে তো এই কয়টা আয়াত নাজিল করলেই চলতো, একটা এত কাহিনী বলার তো কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলেন? এর মানে ইসলাম শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের ব্যাপ্তি, এর ওয়াসাত, এর প্রশস্ততা, এর বিশালত্ব অনেক বড়। আমার গোটা জিন্দেগিটাকে কন্ট্রোল করে ইসলাম। যদি বলেন আল্লাহু আকবার। ইসলামী শরিয়ার কথা শুনলে অনেকের গায়ে আগুন লেগে যায়। শরিয়া আইন এ কথা শুনতেই পারে না, বরদাস্ত করতে পারে না। আর আমাদের দেশের সাংবাদিকরা কোথায় কোথায় খুঁচাইয়া ইসলামপন্থীদেরকে বিব্রত করার জন্য জিজ্ঞেস করে, আপনারা কি শরিয়া আইন করবেন, শরিয়া আইন করবেন? মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক, ত্রাস, ভয়। শরিয়া আইন কি জিনিস? এবার মারাত্মক একটা হালুয়া, মঙ্গল গ্রহ থেকে আলাদা একটা বিধিবিধান নিয়ে আসবে, এমন একটা অবস্থায় যে কেউ নড়াচড়া করতে পারবে না, ডান দিকে তাকালে গুনাহ হবে, বামে তাকালে গুনাহ হবে। এইরকম একটা সন্ত্রস্ততার মধ্যে গোটা জাতিকে ফেলে দেওয়া হয়েছে। ঠিকটা ঠিক বলেন? অথচ ইসলাম এত সহজ, আহকামাতগুলি এত সহজ আর এত সরল। কোরআন বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাধ্য হইয়া এদেশে ইসলামপন্থী কিছু লোকেরা ডরে, ভয়ে, আতঙ্কে শরিয়া আইনের কথা বললে লোকেরা যদি ভোট না দেয়, এই জন্য